হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের ভুজিয়া। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা। আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, বড় সাইজে বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি দেখো ডুম করে কেটে নিয়েছি, বেশি মানে ছোট না বেশি বড় না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে 2টা টমেটো আর কাঁচা লঙ্কা ওগুলোও দিয়েছি। সবগুলো মিলে ভালো করে ভেজে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি নুনটা দিলে তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যাবে, সেই জন্য দিয়ে দিলাম নুন। এখানে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। বন্ধুরা, হলুদটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও দেখো আরও ভাজবো। এটা যতক্ষণ না লাল লাল না হয় ততক্ষণ আমি ভাজবো। ভাজা এটা হয়নি, আর একটু হলুদ দিলাম কারণ হলুদটা কম লাগছে। তারপর ডিম দেবো এখানে, তো সেই জন্য তো হলুদ লাগবে, সেই জন্য আরেকটু হলুদ আমি দিয়ে দিলাম। আপনার হাতে যে বেশি ডিম যদি না থাকে, হুট করে কেউ চলে আসলো, তো আপনি 2টা ডিম হোক বা 3টা ডিম দিয়ে আপনি স্বাদ আজঙ্কার মানে পরিবেশন করতে পারবেন। তো এখানে দেখো ধনিয়া পাতা আমি এখানে নিয়েছি ডিম 3টা ডিমে আমাদের হয়ে যাবে। তো ডিমগুলো আমি পেঁয়াজগুলো সাইড করে মাঝখানটা ঢেলে দিলাম। এই যে ডিমের ভুজিয়াটা, এটা ডাল ভাত হোক আর ডিমের ভুজিয়া হোক তবুও খাওয়া যাবে, আর হলো গিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগে। তো এবার দেখো ডিমটা মাঝখানতে ভাজা হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে সবগুলো আমি একসাথে করে নেব। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে ডিমগুলা। আমি আবার ঝরঝরা ভাজা করব, কারণ ডিমটা পরে দিলাম, ভাজা না হলে ভালো লাগবে না, সেজন্য ভাজতে লাগবে। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে অনেকটা, দেখছো? তো এইটা হয়ে গেল ডিমের ভুজিয়া।